আমার বাবা দীর্ঘদিন নীলকমল ইউনিয়নের সভাপতি ছিলেন। সাবেক সভাপতি আবুল কাসেম চেয়ারম্যানের সাথে আমার বাবা একসাথে বিএনপির রাজনীতি করতেন এবং জিয়াউর রহমানের সাথে আমার বাবার খুব সম্পর্ক ভালো ছিল। আমার বাবাকে জিয়াউর রহমান কৃষি পুরস্কার দিছে বরিশালে, সেই সুবাদে আমরা বিএনপি করি। কিন্তু গত পরশুদিন চরপেশনের আলমগীর মাতিয়ার নেতৃত্বে নরওয়েজ বাবুল মাইকিং করছে যে আমরা গোসেরহাট ইউনিয়ন পরিষদ দখল করব। এটা কি বর্তমান সরকার জনাব ইউনূস কি বলছে যে যেসব চেয়ারম্যান ভোটে হয়েছে ওইসব চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ দখল করবে? এটা তো বলে নাই। কিন্তু বিএনপি এটা কোথা থেকে পাইলো? তারা এই সত্যানিশ কর্মকাণ্ড কেন করলো? এবং এই মাইকিং করিয়া গতকালকে ইউনিয়ন পরিষদ আক্রমণ না করিয়া সরাসরি নরওয়েজ বাবুলের নেতৃত্বে নুরাবাদের সুনাম মেম্বার সহ অতর্কিত দেশীয় অস্ত্র শস্ত্র আমাদের বাড়িতে হানা করে। আমি বিএনপি করেছি, আমার উপরেই যদি বর্তমানে এই বিএনপি হামলা করে তাহলে বর্তমান সরকার ডক্টর ইউনূস যে সন্ত্রাস দমন করছে সেটা তো এক সন্ত্রাস দমন করছে, আরেক সন্ত্রাসী নিজের উপর গাড়ি চাপিয়ে পড়ছে। এই ভিতরে আমার ছেলে দুইটা ঢাকা, আমার ভাগনা ছিল, নন্দেয়া ছিল। আমরা সামনের দরজা একটা সোফার উপরে বসে রয়েছি। বসে থাকার পরে ওনারা বাড়ি ঘেরাও দিয়া সব চারিপাশের লোক, তারপর জানলার গ্লাস ভাঙছে। ভাঙার পরে সামনের দরজা কাটিয়ে ফেলাইছে বগি দাও দিয়া। আমরা ভিতরের দরজা একটা চাপাইয়া রাখছি, ওই দরজাও ভাঙিয়া ফেলান ধরছে। পরে আমি আমার হাজব্যান্ডকে আর আমার নন্দেয়াকে এই রুমের ভিতরে পাঠাইয়া আমি ওই খাট চাপা দিয়ে, আমার মহিলা 5 জন ছিল, খাট চাপা দিয়ে আমরা দরজা একটা ওই রুমে ছিলাম। সেই রুম অনেক ধাক্কাধাক্কি করছে, রুম ভাঙতে পারে না। তারপরে আমার হাজব্যান্ডকে এই বাথরুম থেকে বের করে 10-12টা বাড়ি দিছে। আমি এসে সামনে দাঁড়াইছি, আমাকে 2টা বাড়ি দিছে, দিয়ে ধাক্কায় ওই রুমের ভিতরে পাঠিয়ে দিছে। তারপরে সব ভাঙচুর লুটপাট করছে, স্বর্ণ অলংকার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। 4 বার নির্বাচিত চেয়ারম্যান, সে জনগণের প্রতিনিধিত্ব চেয়ারম্যান, সে সফল চেয়ারম্যান এবং আমার শ্বশুরও ছিল 18 বছর চেয়ারম্যান। প্রতিহিংসামূলক বারবার তারা আমাদের উপর আক্রমণ করে। নরওয়েজ বাবুল এবং তার চাচাতো ভাই আলম মেম্বার, তার সুমন দুলাহাটের সুমন মেম্বার, তাদের সহযোগিতায় আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং 3টা ঘর স্বর্ণ অলংকার সহ আমাদের কোটি কোটি টাকা সম্পদ নিয়ে যায়। কিন্তু আমরা এটার জন্য বিচার চাই। নরওয়েজ বাবুল আর আলম মেম্বার ওদের ইয়াতে আমাদের বাড়িতে সব লুটপাট করে আমাদের ঘর দুয়ার ভাঙ্গা চুরা সব নিয়ে গেছে। হামলার সময় অনেক মানুষজন ইকবাল হোসেন লিখন চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা শুনে জড়ো হয়। জড়ো হওয়ার পরে এখানে দ্রুত মানুষজন জড়ো হয়ে এখানে থাকে। এক পর্যায়ে বিএনপির লোকজন এসে এই বাড়িতে হামলা করে। তাদের কথা ছিল ইউনিয়ন পরিষদ তারা দখলে নিবে নেক, তারা বাড়ির উপরে হামলা করলে এবারের লোকজন এক পর্যায়ে তাদের হাতে অস্ত্রশস্ত্র দেখে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়। আমার প্রশ্ন হলো, এদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে বৈষম্যকে দূর করার জন্য, সেই বৈষম্য কি রয়েই গেল? বৈষম্য ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নিয়মিত মিছিল মিটিং করি। ওদিনও আমাদের একটা ধারাবাহিকতা মিছিল ছিল, আমরা দুলার থেকে গোসাহাটের উদ্দেশ্যে যাব এবং সেটা নিয়মিত আমাদের এই প্রোগ্রামগুলি চলে। আমরা মিছিল সহকারে দুলাহাট থেকে রওনা করা গোসাহাটের উদ্দেশ্যে, গোসাহাট বাজারের আগে লিখন চেয়ারম্যানের বাড়ির দরজা যাওয়ার সাথে সাথেই পূর্ব পরিকল্পিতভাবে সেখানে একদল সন্ত্রাসী এবং মহিলা, অন্তত পক্ষে 300-র উপরে হিন্দু সহ মহিলা অতর্কিত আমাদের উপর আক্রমণ করে, ইট পাটকেল নিক্ষেপ করে, মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং সন্ত্রাসীরা রামদা বগি দিয়ে আমাদের উপরে তাৎক্ষণিক আক্রমণ করে। আমাদের লোকজন এলোপাতারি ক্ষতিগ্রস্ত হয়, ইটের আঘাতে অনেকে গুরুতর জখম হয়, বগির দায়ে একজন মারাত্মকভাবে আহত হয় রাকিব। আমরা তাদেরকে নিয়ে তাৎক্ষণিক চরপেশন হাসপাতালে চলে যাই। প্রচণ্ড বৃষ্টির কারণে পিছনে কী হয়েছে আমরা জানি না। এদের রক্তাক্ত দেখে হয়তোবা কারা, অথবা কোনো সাধারণ কোনো লোকজন, অথবা কে বা কাহারা চেয়ারম্যান বাড়িতে আক্রমণ করছে আমরা সেটা জানি না। তারা একটা অভিযোগ করছে যে আপনি 2 ট্রাক লোকজন মানে বাইরে থেকে বিশেষ করে চরপেশন অথবা মানে এই এলাকার বাইরে থেকে আপনি লাঠি এবং ধারালো অস্ত্র সহ তাদেরকে আইনা বাড়ির ভিতরে। আমরা মিছিল সহকারে গেছি, আমি মিছিলের সামনে ছিলাম।
মিছিল সহকারে আমরা সেখানে গেছি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ওই বাড়ির দরজা পর্যন্ত গেছে আমাদেরকে আক্রমণ করছে। আমাদের একটা মিছিল প্রসেশন ছিল। তারা যে অভিযোগটা করছে সেটা কি না, এরকম কোনো ঘটনা। আর আমরা তাদের উপর আমাদের আক্রমণের পরে আমাদের লোকজন নিয়ে আমরা ছুটাছুটি করছি। গত 25শে আগস্ট আমাদের দুলারার থানার নীলকমল ইউনিয়নে ইকবাল হোসেন লিখন, নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান, ওনার বাড়িতে একটি হামলার ঘটনা আমাদের শুনেছি এবং সেই বাড়িতে স্থানীয় নওরোজ বাবুল নামে তার লোকজন সহ সেই বাড়িতে হামলা হয়েছে। তো এবং তারাও দাবি করছে তাদেরকেও মারধর করা হয়েছে। তো এই সংক্রান্তে আমরা রাত্রিবেলা নৌবাহিনীর সহায়তা আমরা সেখানে ঘটনাস্থল ভিজিট করেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ কেউ আমাদের কাছে দেয় নাই। অভিযোগ বলে আমরা আইনগত ব্যবস্থা নেব।